আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। দর্শক, আজকে আপনাদের সামনে একজন মনীষীর ইতিহাস নিয়ে আপনাদের সামনে আমি এসেছি। ভিডিওটা যদিও একটু লম্বা, কিন্তু এর মধ্যে অনেক কিছু শেখার রয়েছে। যারা খ্রিস্টান ধর্মে যারা আছে, তারা ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে তারা তাদের নেতা ভাবে। তো এই ব্যাপারে আমি আলোচনা করব। ভিডিও শুরু করার আগে সকলের কাছে অনুরোধ জানাচ্ছি, সকলে ভিডিওটিতে একটা লাইক করে দিবেন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন। যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই জানাবেন, এবং পাশাপাশি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। হযরত ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম হিজরি 6 থেকে 30 পর্যন্ত বিবি মরিয়ম নাসেরা নামক একটি শহরের অধিবাসিনী ছিলেন। নাসেরা শহরটি বাইতুল মুকাদ্দাসের অদূরেই অবস্থিত ছিল। বিবি মরিয়ম পিতামাতার মানত পূর্ণ করার জন্য বাইতুল মুকাদ্দাসের খেদমতে নিযুক্ত ছিলেন। তিনি বাল্যকাল থেকেই অতিশয় সুশীলা ও ধর্মানুরাগী ছিলেন। তার পিতার নাম ছিল ইমরান এবং নবী জাকারিয়া আলাইহিসসালাতু ওয়াসসালামের শালিকা বিবি হান্না তার জননী ছিলেন। বিবি মরিয়ম নামাজ পড়ছিলেন। হঠাৎ ফেরেশতা জিব্রাইল অবতীর্ণ হলেন। তিনি বললেন, তোমার প্রতি সালাম, তুমি আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত, আল্লাহ তোমার সঙ্গে আছেন। বিবি মরিয়ম এ অপ্রত্যাশিত পূর্ব সম্বোধনে ভীত চকিত হলেন। ভাবতে লাগলেন, কে আসলো, কিসের সালাম? হযরত জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন, আমি আল্লাহর ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম। তুমি ভীত হয় না, তুমি পবিত্র সন্তান লাভ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই সুসংবাদ তোমাকে আমি দিতে এসেছি। বালিকা ভীত হলেন এবং বললেন, সে কেমন করে সম্ভব? আমি যে কুমারী, আমি স্বামীর সঙ্গ লাভ করিনি। ফেরেশতা বললেন, আল্লাহর কুদরতে তা সম্ভব, তার কাছে এটা কঠিন কাজ নয়। আল্লাহর কুদরতে এটা সম্ভব, তার কাছে এটা কোনোভাবেই কঠিন কাজ নয়। এই বলে ফেরেশতা অন্তর্হীন হলেন। 6 মাস আগে হযরত জাকারিয়া আলাইহিসসালাতু ওয়াসসালামের স্ত্রী গর্ভবতী হয়েছেন। এখন আবার কুমারী মরিয়ম আল্লাহর কুদরতে গর্ভবতী হলেন। বিবি মরিয়ম যদি আল্লাহর কুদরতের সন্তান সম্ভাবনা হলেন, কিন্তু দেশের লোকেরা তা মেনে নিবে কেন? কুমারী নারীর এভাবে গর্ভবতী হবার ফলে সবাই তাকে বাইতুল মুকাদ্দাস থেকে বের করে দিলেন। এমনকি তাকে স্বগ্রামও ছেড়ে যেতে হলো। সঙ্গী সহায়হীন অবস্থায় গর্ভবতী মরিয়ম একটি নির্জন প্রান্তরে সন্তান প্রসব করলেন। বিপদাপন্ন মরিয়ম কোনো আশ্রয় খুঁজে না পেয়ে একটি শহরের দ্বার প্রান্তে আস্তাবলের একটি পতিত প্রাঙ্গণের একটি খেজুর গাছের নিচে আশ্রয় নিলেন। যিনি পৃথিবীর মহা সম্মানিত নবী, তিনি সেই নগণ্য স্থানে ভূমিষ্ঠ হলেন যে মহানবীর ধর্মানুসরণকারীগণ আজ পৃথিবীময় বিস্তৃত শক্তি এবং সম্মানে যারা পৃথিবীতে শ্রেষ্ঠ স্থান অধিকারে রয়েছেন, তাদের নবী ভূমিষ্ঠ হলেন একটি আস্তাবলের অব্যহার্য আঙ্গিনায়। দর্শক, কারেন্ট চলে গিয়েছিল, তার জন্য একটু সমস্যা হলো। তো আবার শুরু করেছি। দরিদ্রতম পিতামাতার সন্তানও এ সময় একটি শয্যা লাভ করে থাকে, একটু শান্তির উপকরণ পায়। আম্মা মরিয়মের সন্তান সবের জন্যে আস্তাবলের ঘরটুকু ছাড়া আর কিছুই তার ভাগ্যে থাকলো না। আরো সুন্দর মজার ঘটনা রয়েছে। অনেকে খ্রিস্টান ধর্ম অবলম্বন করেছেন, তারা শুনেন যে ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম আসলে কোন ধর্মের ছিলেন, তিনি কি করেছেন, তিনি কি কাজ করেছেন। কিন্তু আপনারা কি করতেছেন? আপনারা যারা খ্রিস্টান, আপনারা কি কাজ করতেছেন? একটু ভালো করে, একটু বুঝে শুনে এরপরে কাজ করুন। আপনারা কি তার নাম দিয়ে আপনারা একটা নতুন ধর্ম তৈরি করে আপনারা নিজেরা মানুষকে চক্রান্ত করতেছেন, নাকি
আসলে ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম ভিন্ন একটা ধর্মের কিনা, বা এরকম কোনো হয়েছে কিনা, তিনি ভিন্ন একটা ধর্ম খুলেছেন কিনা, সেই ব্যাপারে সুন্দর বিস্তারিত আলোচনা আপনারা শুনলে বুঝতে পারবেন। আর 2 পৃষ্ঠা, মাত্র 2 পৃষ্ঠা, ভালো করে শোনেন, তাড়াতাড়ি বলবো। 8 দিন যখন 8 দিন বয়স, ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের যখন 8 দিন বয়স, সন্তানের ত্বক ছেদনা করা হলো, তার নামকরণ করা হলো ঈসা। তার নামকরণ করা হলো কি? তার নামকরণ করা হলো ঈসা। ইনি মসিহ নামে প্রসিদ্ধ হয়েছেন। মসিহ, আমরা তো অনেকে জানি না, এ বিষয়ে আমরা অনেকে জানি না তিনি কোন নামে প্রসিদ্ধ ছিলেন। মসিহ, মসি, মহাশয়ের শিকারের সিংহ, মসি নামে তিনি প্রসিদ্ধ ছিলেন। হ্যাঁ, মসি নামে তিনি প্রসিদ্ধ। হযরত মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের শরীয়ত অনুসারে বাদশাহ কিংবা পয়গম্বর তার পদে বহাস হবার অনুষ্ঠানে তৈল লেপন করার নিয়ত ছিল। এছাড়া তাওরাত কিতাব হযরত ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের নাম মসি বলে উল্লেখ করা হয়েছে। সর্বপ্রথম সন্তান জন্মগ্রহণ করলে একজোড়া ঘুঘু জাতীয় পাখি উৎসর্গ করার নিয়ম হযরত মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের শরীয়তের বিধান ছিল। মরিয়ম শুচি স্নাতা হওয়ার পর সন্তান সঙ্গে নিয়ে বাইতুল মুকাদ্দাসে গেলেন এবং সেখানে গিয়ে পাখির মানত পালন করলেন। এ সময় একদল অগ্নি পূজক তারা কি করলো? হযরত ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে খুঁজে ফিরলেন। তারা জ্যোতিষী ছিল, নক্ষত্র দেখে তারা হযরত ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের জন্ম হয়েছে তা জানতে পেরেছিল। হিরুইজ বাদশাহ তা শুনে ভয় পেলেন। হিরুইজ বাদশাহ তা শুনে কি বলেন? ভয় পেলেন এবং সে অনুসন্ধানকারী দলের কাছে গোপনে বললেন তারা যেন সেই বালকের সন্ধান করে কোথায় আছে তা বের করে। অগ্নিপূজকগণ খুঁজতে খুঁজতে বিবি মরিয়মের কাছে পৌঁছলো এবং সেই ক্ষুদ্র শিশুকে সিজদা করলো। সিজদা করলো। অর্থাৎ ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে তারা কি করলো? তারা ওই তার মসিহ নামে প্রসিদ্ধ তিনি, তারা কি করলেন? তাকে সিজদা করলো এবং সেখানে মান্নত ইত্যাদি সম্পন্ন করলো। রাত্রে তার স্বপ্নে দেখলো তাদেরকে হিরোইসের কাছে ফিরে যেতে নিষেধ করা হয়েছে, কেননা হিরোইস তার জীবনের শত্রু। মরিয়ম এরূপ স্বপ্ন দেখলেন সম্রাট এই সন্তানের শত্রু, সে তাকে হত্যা করতে চায়, সেজন্য শিশুকে নিয়ে মিশরে চলে যায়। জ্যোতিষীগণ সম্রাটের কাছে আর ফিরল না। এতে বাদশাহ ভয়ানক ক্রুদ্ধ হলো। সে হুকুম করলো বাইতুল্লাহর এবং এর আশেপাশের সকল বস্তির সন্তান দিগকে যেন হত্যা করে ফেলা হয়। কত বড় জালেম! যখন কেউ সরকার হয় তখন সরকার কি হয়ে যায়? জালেম হয়ে যায়। যে সরকারই হোক, সরকার জালেম হয়ে যায়, টিকতে পারে না। ভালো ইমান ছাড়া সরকার কি হতে পারে না? টিকতে পারে না। যারা সরকার যেই আসুক জালেম হবেই, যে কোনো সরকারই হোক, বাংলাদেশে যে কোনো বিশ্বে যে কোনো দেশে জালেম হবে, 100% জালেম হবে। তো হিরোইসের মৃত্যুর সংবাদ শোনার পর তিনি নিজ দেশে নাসিয়া চলে এলেন। সন্তান এবং তীক্ষ্ণ মেধা শক্তির পরিচয় ফুটে উঠল। আল্লাহর বিশেষ এটি অনুগ্রহ যে তার উপর রয়েছে, দিন দিন তা প্রকাশ পেতে শুরু করলো। হযরত মরিয়ম ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে নিয়ে প্রতি বছর ঈদের উৎসব ইয়েরুসালেমে যোগদান করতেন। ঈসা আলাইহিস সালাম 12 বছর বয়সে, ঈসা আলাইহিস সালামের যখন 12 বছর বয়সে ইয়েরুসালেমে বড় বড় জ্ঞানী এবং পণ্ডিতবর্গের সাথে ধর্ম বিষয়ে আলোচনা করতেন। ধর্ম বিষয়ে তার বাকপটুতা এবং তত্ত্বজ্ঞান শুনে পণ্ডিতগণ অবাক হয়ে যেতেন। ক্রমান্বয়ে হযরত ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম আধ্যাত্মিক জ্ঞানের পূর্ণতা লাভ করতে লাগলেন। 30 বছর বয়সে তিনি আল্লাহর কাছ থেকে ওহী লাভ করেন। কত বছর বয়সে? 30 বছর বয়সে। আমরা অনেকে জানি না যে কত বছর বয়সে ওহী লাভ করেন। 30 বছর বয়সে ওহী লাভ করেন এবং নবী রূপে ধর্ম প্রচার করতে শুরু করলেন। নবী রূপে ধর্ম প্রদান, কোন ধর্ম প্রচার করতে? ইসলাম। সামনে আসতেছে, আমরা সামনে আলোচনা করব। হযরত ইয়াহিয়া বিবি মরিয়মের খালাতো ভাই হতেন। ইয়াহিয়া কি হতেন? বিবি মরিয়মের খালাতো ভাই হতেন। তিনি ইয়ারদন নদীর তীরে লোকদেরকে ধর্মোপদেশ দান করতেন। হযরত ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম সেখানে গিয়ে ওয়াজ করতেন। কি করতেন? ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম সেখানে গিয়ে ওয়াজ করতে আরম্ভ করলেন। ওহী আসা শুরু হবার পর থেকে
ইনজিল কেতাব অবতীর্ণ হতে থাকে। ইনজিল কেতাব ঈসা আলাইহিস সালামের উপর নাজিল হয়। তিনি তার নবুয়তে প্রমাণ স্বরূপ বহু অলৌকিক কার্যাবলী দেখাতে শুরু করেন। মাটি দ্বারা পাখি তৈরি করে উড়িয়ে দেয়া, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাটি দ্বারা পাখি তৈরি করে উড়িয়ে দেয়া, সুবহানাল্লাহ। অন্ধকে দৃষ্টি দান, বোবাকে বাক শক্তি দেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কুষ্ঠকে আরোগ্য করা, পানির উপরে হাঁটা ইত্যাদি তার মোজেজা ছিল। পানির উপরে হাঁটা, এগুলো তার ছিল মোজেজা। এগুলো অনেকে বিশ্বাস করবেন, কি আলতু বলতে শুরু করছে, কি কয় না কয়, বিশ্বাস নাও করতে পারেন আপনি, আমার অসুবিধা নেই, কিন্তু এগুলো সব সত্য। তার আধ্যাত্মিক শক্তির বলে বহু রোগী আরোগ্য লাভ করে, বহু লোক ধর্ম জ্ঞান লাভ করে সর্বপ্রথম। এবং তিনি তার একটা বিশেষ গুণ, যেটা এখানে লেখে না যদিও, বিশেষ গুণ ছিল মৃত মানুষকে তিনি জীবিত করতে পারতেন। তার আধ্যাত্মিক শক্তির বলে বহু রোগী আরোগ্য লাভ করে, বহু লোক ধর্মজ্ঞান লাভ করে। সর্বপ্রথমে যারা হযরত ঈসা আলাইহিস সালামের উপর ঈমান এনেছিলেন, সঙ্গে থেকে সাহায্য করেছিলেন, তাদেরকে হাওয়ারি বলা হতো। তারা সর্বদা হযরত ঈসা আলাইহিস সালামের সঙ্গে থাকতেন। হযরত ঈসা আলাইহিস সালাম যখন নবী হন, সেকালে ইয়াহুদি ধর্মগুরুগণ অতিশয় শিথিল হয়ে পড়েছিলেন। তাদের মধ্যে প্রকৃত ধর্মানুভূতির পরিবর্তে ভণ্ডামি প্রবেশ করেছিল। তাদের মধ্যে কেবল ধর্মের বাহ্যিক আবরণ বাকি ছিল। হযরত ঈসা আলাইহিস সালাম তার ঘোর বিরোধী ছিলেন, তার ঘোর বিরোধী ছিলেন। তিনি তার ওয়াজ বক্তৃতায় ইহুদি ধর্মগুরুদের কঠোর সমালোচনা করতেন। যখন ঈসা আলাইহিস সালাম যখন ওয়াজ করতেন, তখন ইহুদি যারা ছিল, ইহুদি ধর্ম কঠোর সমালোচনা করতেন, ঘোর বিরোধী ছিলেন। তাতে সেই সকল ব্যাজ্যবরণ বিশিষ্ট ইহুদি ধর্মপ্রচারগণ হযরত ঈসা আলাইহিস সালামের ঘোর শত্রুতে পরিণত হন। তারা মারাত্মক। আমরা যখন কোনো কাউকে সমালোচনা করি, বিরোধিতা করি, তখন তারা কি হয়? শত্রুতে পরিণত হয়ে যায় না? যেমন ইসলামী আন্দোলন বাংলাদেশ, মুফতি ফয়জুল করিম, তিনি যখন ঘোর বিরোধিতা শুরু করলেন, তারা তো বিরোধিতা অবশ্যই করতে হবে একজন মুসলমান হিসেবে, একজন মুমিন হিসেবে। তারা যে কার্যকলাপ করে মানুষের, এই বিষয়ে কথা বলবো না। তো তিনি ঘোর কি করে গেলেন? ঘোর বিরোধিতা শুরু করলেন। এবং ওই যে যারা ইহুদি, তারা ঈসা আলাইহিস সালামের শত্রুতে পরিণত হয়। কিন্তু হযরত ঈসা আলাইহিস সালামের বাণী ছিল আল্লাহরই বাণী। কার বাণী ছিল? আল্লাহর বাণী ছিল। তাই এমনই হৃদয় গ্রাহী হতো যে শুনতো তার হৃদয়ে তাতে আকৃষ্ট হতো। সুবহানাল্লাহ। বিদ্বেষ পরায়ণ ইহুদি পুরোহিতগণ কোনো কথাই হযরত ঈসা আলাইহিস সালামকে ধরতে পারতো না। তারা ঈসা আলাইহিস সালামকে নানা সুতানাতায় দোষী সাব্যস্ত করার চেষ্টায় লিপ্ত ছিলেন। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর অত্যধিক প্রেমে অভিভূত হয় আল্লাহকে পিতা বলেছিলেন। এরূপ আরও দুই একটি দৃষ্টান্তমূলক বাক্য নিয়ে হিংসা পরায়ণ ইয়াহুদি আলেমগণ নানা কথা সৃষ্টি করলেন। এবার তারা হযরত ঈসা আলাইহিস সালামকে ধর্মদ্রোহী কাফের বলে ফতোয়া দিলেন। তাদের শরীয়তে মৃত্যুই ছিল সেই সকল অপরাধের একমাত্র সাজা। দেশে যখন রোমীয়দের রাজত্ব ছিল, তখনকার দিনে রাজা ছাড়া আরও মৃত্যুদণ্ড দেবার অধিকার ছিল না। সুতরাং তারা সম্রাটের কানে হযরত ঈসা আলাইহিস সালামের বিরুদ্ধে কুৎসা রটনা করতে শুরু করলেন। হযরত ঈসা আলাইহিস সালাম তার বক্তৃতার অধিকাংশ সময় আসমানি বাদশাহের কথা উল্লেখ করতেন। এতে শত্রুগণের একটি সুযোগ জুটে গেল। তারা আসমানি বাদশাহের ব্যাখ্যা একটু ঘুরিয়ে ফিরিয়ে হযরত ঈসা আলাইহিস সালামের প্রতি রাজদ্রোহীর অভিযোগ সৃষ্টি করল। গোপনভাবে তাকে ধরিয়ে দেবার চেষ্টা করতে লাগলো। অদৃষ্টের পরিহাস, যে হাওয়ারি দল মানে এখানে মানে আমি বুঝতে পারছি আওয়ামী দল, যে হাওয়ারি দল ঈসা আলাইহিস সালামের সঙ্গী এবং বিশ্বস্ত বন্ধুরূপে বিরাজ করতেন, তারাই এখন গুপ্তচর হলেন। সেই হাওয়ারিদের মধ্যে একজনের নাম ছিল ইয়াহুদ, অর্থাৎ ইহুদি। শত্রুদের কাছ থেকে 3 টাকার ঘুষ নিয়ে হযরত ঈসা আলাইহিস সালামের সাথে কোনো সম্পর্ক নেই বলে প্রকাশ করলেন। হযরত ঈসা আলাইহিস সালাম ধরা পড়লেন এবং রাজবিচারে তিনি মৃত্যুদণ্ড প্রাপ্ত হলেন। সে সময়ের মৃত্যুদণ্ডে এখনকার মতো গলায় ফাঁসি দেবার ব্যবস্থা ছিল না। সলিবের সাহায্যে
তখন মৃত্যুদণ্ড দেওয়া হতো সলিবের সাহায্যে। সলিবের সাহায্যে কি এটা আপনারা বুঝে নেন। সলিবের আকৃতি ছিল একটি লম্বা কাঠের উপরে, আচ্ছা এই সলিবের আকৃতি কেমন ছিল, একটি লম্বা কাঠ ছিল, কাঠের উপরের অংশে আর একখানি কাঠ আড়াআড়িভাবে ঝুলি দেওয়া হতো। এতে অপরাধীকে এমনভাবে ঝুলিয়ে দেওয়া হতো যে অপরাধীর পৃষ্ঠদেশ কাষ্ঠদ্বয়ের সংযুক্তি স্থলে উপর রক্ষিত থাকত। আড়াআড়ি কাঠের উভয় দিকে দুই হাত প্রসারিত করে তাতে তাতে পেরেক মেরে দেওয়া হতো। কারো হাঁটুতেও পেরেক ফুটিয়ে কাঠ সংলগ্ন করে দেওয়া হতো। এ অবস্থায় ঝুলে থেকে ক্ষুধা, তৃষ্ণা ও যন্ত্রণায় ছটফট করে মরে যেত। হযরত ঈসা আলাইহিস সালামকে সলিবে বিদ্ধ করে রাখা হলো। পরদিন ইহুদিদের উৎসবের দিনে কোনো অপরাধীর সলিবে ঝুলন্ত থাকা তাদের ধর্মমতে বিধায় ছিল না। হযরত ঈসা আলাইহিস সালামকে দুপুরের দিকে ক্রুশে বিদ্ধ করা হয়েছিল। তারপর পায়ে কাটা বিদ্ধ করা হয়নি, তবুও তিনি সেই যন্ত্রণায় মুষড়ে পড়লেন এবং জ্ঞান হারালেন। তিনি শরীরের দিক দিয়েও কৃশকায় ছিলেন। ঈদের দিনের কারণে যখন সন্ধ্যার দিকে তার ক্রুশ থেকে নামানো হলো তখন তাকে মৃত বলে ধারণা করা হলো। তাকে গোরস্থানে পাঠিয়ে দেওয়া হলো এবং দাফন করা হলো। কোনো সহৃদয় ব্যক্তি তাকে কবর থেকে উঠিয়ে এনেছিলেন। পরে তিনি চেতনা লাভ করলেন। সুবহানাল্লাহ। অতঃপর তিনি নিরুদ্দেশ হন। তিনি কোথায় কিভাবে আত্মগোপন করেন তার সঠিক তথ্য কেউ জানে না। কোরআন শরীফে তার সম্পর্কে বর্ণিত রয়েছে, তাকে হত্যা করা হয়নি, তিনি ক্রুশে প্রাণ দান করেননি, বরং মৃত্যুর মতোই ধারণা করা গিয়েছিল। পরে আল্লাহ তাকে পৃথিবী থেকে তুলে নেন। তার মৃত্যুর 500 বছর পরে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে ঈসা আলাইহিস সালামের সংবাদ দিয়েছে। সুবহানাল্লাহ। দর্শক, আমরা অনেক জানলাম, 17 মিনিট আমরা আলোচনা করলাম। ইনশাআল্লাহ আগামী পর্বে হযরত মুসা আলাইহিস সালামের জীবনী, সংক্ষিপ্ত জীবনী, এটা আপনারা অনেকেই জানেন। মাইকেল এইচ হার্ট একটা বিজ্ঞানী, তিনি 100 মনীষী, বইটা অনেকে শুনছেন কিন্তু হয়তো পড়তে পারেন না। এই যে বইটা যদিও ছিঁড়ে গেছে, এই বইটা 100 মনীষী, দ্য 100 র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্টিয়াল প্রেশনস ইন হিস্টোরি, অর্থাৎ 100 মনীষীর গল্প, 100 মনীষীর ইতিহাস, হিস্টোরি, তার ইতিহাস, জীবনে কী কী করেছেন। অনেক গুরুত্ব মানে সারা পৃথিবীর মধ্যে যত মনীষী আছে তার মধ্যে 100 উচ্চ লেভেলের 100 মনীষী আছে। তার মধ্যে এই লোকটা কিন্তু মুসলমান না, এই যে মাইকেল এইচ হার্ট, এই যে নাম মাইকেল এইচ হার্ট, 100 মনীষী, ইনি কিন্তু মুসলমান হয়, ইনি একটা হয়তো বিজ্ঞানী অথবা লেখক হতে পারে, বড় কোনো লেখক বিশ্বের মধ্যে। তো তিনি লিখেছেন, সর্বপ্রথম আনন্দের বিষয় হলো সর্বপ্রথম তিনি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে নিয়ে আসছে। এরপরে আসছেন হযরত ঈসা আলাইহিস সালাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আপনাদের আমি একটা ভিডিওতে আমি বলেছি, এই জন্য এটা এইখানে বলা হলো না, অন্য একটা ভিডিও দেওয়া হয়েছে সেটাই বলা হয়েছে। তো এরপরে হযরত ঈসা আলাইহিস সালাম, এরপরে হযরত মুসা আলাইহিস সালাম এবং গৌতম বুদ্ধ, স্যার আইজাক নিউটন, কনফুসিয়াস, জন কিটস, জোহান্স গুটেনবার্গ, এরপরে গ্যালিলিও গ্যালিলাই, এরিস্টটল, লেনিন, অর্থাৎ যারা আপনার গণিত বিদ্যা করছে, এরপরে আরও বিভিন্ন এরপরে জেমস ওয়াট, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, মার্টিন লুথার, আর্কিমিডিস, অর্থাৎ এই যে যত মনীষী, হোচিমিন, এবার জর্জ ওয়াশিংটন, মাইকেল ফ্যারাডে, জাবির ইবনে হাইয়ান, এরপরে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই, আল ফারাবি, আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাই, আরও বিভিন্ন, এরপরে মাইকেল জেলান্স, মাওলানা জালালউদ্দিন রুমি, লিওনার্দ, এরপরে অশোক, জোহর সেবাস্তিয়ান বাখ, জন মিল্টন, জগদীশ চন্দ্র বসু, হিপোক্রেটাস, রবীন্দ্রনাথ ঠাকুর, লেভ লতস্তয়,
মহাত্মা গান্ধী, আল বাত্তানি, অর্থাৎ 100 মনীষী 100 মনীষী তো আমার এখানে বলা সম্ভব না, 100 মনীষীর জীবনী, এটা ইনশাআল্লাহ আমি প্রথম তো যেহেতু হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এটা আমার ভিডিও আকারে এখানে দিয়েছি, এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন, আপনারা খুঁজে নেবেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনশাআল্লাহ এখন থেকে প্রতিদিন আপনারা এই যে 100 মনীষীর এই পুরো বইটা ইনশাআল্লাহ খতম দেওয়ার চেষ্টা করব। আপনারা শুনলে অবশ্যই মজা পাবেন, জানতে পারবেন, জানাটা হলো আসল বিষয়, জানতে পারবেন কারা কেমন ছিল, সে কিভাবে এরকম হলো, আমারও তো এইভাবে হওয়া দরকার, এইসব বিষয়ে আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।